আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে কথা বলবো যে ইরান কি আত্মসমর্পণ করলো? না, আসলে তা না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন যে আমার পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে আমি হামলা করব না, যদি তাদের কাছ থেকে আমার দেশে কোনো হামলা না আসে। তো ইরান অলরেডি প্রায় 15টা দেশে হামলা করেছে, তবে দেশে করে নাই, করেছে আমেরিকান ঘাঁটিতে। মধ্যপ্রাচ্যে 27টি আমেরিকান ঘাঁটি আছে, তা ওই সমস্ত ঘাঁটিতে আক্রমণ করেছে। কেন করেছে? আমেরিকা ইসরায়েলের রাডারগুলা ধ্বংস করার জন্য ইরান প্রথম আক্রমণ করেছে। তো এই আক্রমণ করার উদ্দেশ্য হচ্ছে যে রাডারগুলা ধ্বংস করে দিলে ইরানের মিসাইলগুলা তার লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে পারবে। তো ইরান যখন ঘোষণা দিল যে আমার পার্শ্ববর্তী কোনো দেশে আমি আর আক্রমণ করব না, তখন ডোনাল্ড ট্রাম্প এটাকে লুফে নিল। লুফে নিয়ে কি বলল? যে ইরান আত্মসমর্পণ করেছে মিডল ইস্টের দেশগুলোর সাথে। তো আমেরিকার কাছেও শীঘ্রই আত্মসমর্পণ করবে। আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গলাবাজি করছে আর কি। ইরান যে মিসাইল ক্ষমতা এখনো পুরোপুরি বের করে নাই। আমেরিকা ভেবেছিল যে সর্বোচ্চ সপ্তাহখানেকের মধ্যে ইরানের রেজিম চেঞ্জ করবে এবং ইরানকে আত্মসমর্পণ করাবে। কিন্তু এখন যে পরিস্থিতি, যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা এবং কতদিন চলে যুদ্ধ তা সঠিকভাবে বলা যায় না। এরই মধ্যে আজ রাতে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে ব্যাপক আক্রমণ করার একটা পরিকল্পনা নিয়েছে। তো দেখি কি আক্রমণ হয়, আপনাদেরকে জানাবো আজ রাতে কি পরিমাণ আক্রমণ হয়। তো অনেক দর্শক প্রায়ই জিজ্ঞেস করেন যে ইরান কি জিততে পারবে কিনা। দেখেন, ইতিহাস বলে দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে ইরান জিতবে, কারণ ইরানের যে ভৌগোলিক অবস্থান এবং সারাটা দেশ পাহাড় পর্বতে ভর্তি, তো এটা হচ্ছে ইরানের জন্য প্লাস। যেমন আফগানিস্তান থেকে আমেরিকার তল্পা গুটিয়ে চলে যেতে হয়েছে। তো আফগানিস্তান তো পাহাড় পর্বত ইরানের চাইতে অনেক কম। তো ইরানে কোনো অবস্থাতেই আমার ধারণা আমেরিকা ইসরায়েল জিততে পারবে না। শেষ পর্যন্ত একটা নেগোসিয়েশনে আসতে বাধ্য হবে। আমেরিকা দাবি করছে ইরানের আক্রমণে এই পর্যন্ত ইরানের 6 জন সৈন্য মারা গেছে। আসলে কি তাই? না। দুবাইয়ে, সৌদি আরবে যে সমস্ত হোটেলে আমেরিকান সৈন্যরা আশ্রয় নিয়েছিল, প্রত্যেকটা হোটেলে ইরান আক্রমণ চালিয়েছে এবং ইরানের দাবি 2 শতাধিক আমেরিকান সৈন্য মারা গেছে। তো এটা আসলে আমেরিকা যেহেতু কোনো বিবৃতি দেয় নাই, সেহেতু আমরা সঠিক সংখ্যাটা বলতে পারছি না। ইরানের দাবি অনুযায়ী আমরা বলতেছি।
এদিকে আবার লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে, সেম ইসরায়েলের মতো করে। অর্থাৎ ইসরায়েল লেবাননে আক্রমণ করার আগে 2-3টা এলাকার জনগণকে নোটিশ দেয় যে তোমরা 1 ঘন্টার মধ্যে এলাকা ছেড়ে দূরে যাও, আমরা এখানে হামলা চালাবো। ঠিক আজকে হিজবুল্লাহ লেবাননের সীমান্তের কাছে 2টা শহরের, ইসরায়েলের 2টা শহরের জনগণকে নোটিশ দিয়েছে যে তোমরা বাড়িঘর ছেড়ে চলে যাও, আমরা এখানে আক্রমণ করব। তো হিজবুল্লাহর কাছে ইসরায়েল বারবারই মার খেয়েছে, এবারও মার খাবে। আসলে হিজবুল্লাহকে লেবানন সরকার থামিয়ে দিয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক দেশের মাধ্যমে, শক্তির মাধ্যমে। তো হিজবুল্লাহ এবার আবার জেগে উঠেছে। তো দেখা যাক, আমরা পর্যবেক্ষণ করছি সারাক্ষণ বিভিন্ন মিডিয়া থেকে, মানে বিশ্বস্ত এবং নিরপেক্ষ মিডিয়া থেকে খবর সংগ্রহ করছি। যখন যে খবর আসে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা জানিয়ে দেব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।